আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো রয়েছেন। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগ ভিডিওতে। তো আজকে আমি এসেছি আ একটি কবরস্থানে। এটি হলো বকশীগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান। তো আমার সাথে আছে সীমান্ত সাংস্কৃতিক সংসদের কিশোর শিল্পী ইয়াসিন আরাফাত আলিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় করব না। দেখতেই পারছেন আমার চতুর্দিকে অনেকগুলো খবর। মূলত ব্লগ ভিডিও বানানোর কারণ হলো আজকে আমরা এখানে এসেছি ইয়াসিন আরাফাতের একটি মরমী সঙ্গীতের ভিডিও করার জন্য। সঙ্গে যেহেতু আসলামই, এজন্য ভাবলাম আপনাদেরকে কবরের কথা স্মরণ করিয়ে দিই। তো একদিন আমাদের সকলকে মরতে হবে। এই কবরে আমাদেরকে, এই মাটির নিচে আমাদেরকে সবাই কবর দিয়ে যাবে। আমাদের পরের প্রজন্ম হয়তো আমার মতোই ভিডিও করবে, বলবে একটা গুরুস্থান বা এখানে আসবে। এক কথায় আমার পূর্বপুরুষরাও চলে গেছে, আমি তো থাকবো না, আমিও চলে যাব। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পুরান নতুন অনেকগুলো কবর আছে। এই কবরস্থানের কাজ কিছুটা চলমান। তাছাড়াও এখানে এসে একটি নতুন অভিজ্ঞতা হলো, এখানে মানুষ মারা যাওয়ার পরে কিন্তু একেবারে শরীরের সব অঙ্গই কিন্তু এক সময়ের ব্যতিক্রমে সবগুলো আর কি পচে যায়, একটা অবস্থা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটি কবরের হাড় বের হয়ে আছে। তো হয়তো অনেকজন কবরস্থানে আসেন না, জানেন না। কবরস্থানে আসলে মাথাটা ঠান্ডা হয়ে যায়, অনেক কিছু এক কথায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই কবরে এই যে হাড় কিন্তু বের হয়ে আছে। এই হাড়টা মূলত এখানে শিয়াল থাকে, এখানে বিভিন্ন গর্ত আছে, এগুলো গর্ততে শিয়াল থাকে, অথবা শিয়াল এখানে রাত্রে এসে হাড়গুলো খায়। নতুন কবর দিলে নতুন কবরের নতুন মুর্দার মাংসগুলো তারা খায়। তো যাই হোক, আসলে এখানে আসলে কবরের কথা স্মরণ হয়, একদিন সকলেই মরে যাব। বন্ধুরা, আজকে আমাদের শ্যুট এখানেই শেষ করলাম। তো সাথে সাথে আমাদের ব্লগ ভিডিওটাও শেষ করলাম। সকলে আমাদের পাশে থাকবেন, এবং যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং যে গজলের আজকে শুটিং করার জন্য বা ভিডিও নেওয়ার জন্য এখানে এসেছিলাম, সেই গজলটি অবশ্যই সীমান্ত সাংস্কৃতিক সংসদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন গজলের কাঙ্ক্ষিত গজলের লিঙ্ক, অথবা কমেন্টও ইনশাল্লাহ আমি দিয়ে দেব। কমেন্টে আমি দিয়ে পিন করে রাখবো, আপনারা সকলেই সেখান থেকে গিয়ে গজলটি অবশ্যই দেখে আসবেন এবং জানাবেন কেমন হয়েছে। আর আরেকটি বিষয়, আজকে মানে কয়েকদিন যাবৎ রোদ নাই, যে কারণে ভিডিওগুলো ভালো হয় নাই, ভিডিওগুলো আজকে ভালো করতে পারি নাই। তো যাই হোক, তারপরেও আপনাদের মন্তব্য আপনারা পেশ করবেন। তো এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।